নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুড়ি মাখা। এইভাবে যদি মুড়ি মাখানো যায় তাহলে সবাই খুব মজা করে খাবে। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি 1 কাপ চিড়ে। চিড়েটা আমি পাতলা এবং সরু ধরনের নিয়েছি আর ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি। এই চিড়েটা এখন আমি ভেজে নেব। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। তারপর আমি চিড়েগুলো দিয়ে দিলাম। চিড়েগুলো আমি শুধু কড়াই ভেজে নেব। তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এইভাবে আমি লো ফ্লেমে চিড়েগুলো ভেজে নেব। তো আমার চিড়েগুলো ভাজা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি হাতে এইভাবে নিয়ে নিলাম। হাতে নেওয়ার পর এইভাবে করলেই চিড়েটা গুঁড়ো হয়ে আসবে, তার মানে ভাবতে হবে চিড়েটা ভাজা হয়েছে। আমি ফ্লেমটা অফ করে একটা প্লেটে নামিয়ে চিড়েগুলো ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা নিয়েছি মিক্সিং বল। মিক্সিং বলে আমি চিড়েগুলো এখন দিয়ে দিব। চিড়েগুলো দিয়ে দেওয়ার পর এদিকে আমি নিয়েছি 1 কাপ মুড়ি। তো সেই মুড়িটাও এখন আমি দিয়ে দেব। মুড়িটা দেওয়ার পর আমি চিড়ে আর মুড়িটা ভালো করে চামচ দিয়ে এভাবে মিক্স করে নেব। তো আমার মিক্স করা হয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কালো লবণ। কালো লবণ যদি তোমাদের কাছে না থাকে তাহলে এগুলো লবণও দিতে পারো। আর দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। দিয়ে দিয়েছি মিক্সচার আচারের মশলা এবং তেল 2 চামচ। তোমাদের কাছে যদি মিক্সচার আচারের তেল বা মশলা না থাকে তাহলে তোমরা সরষের তেলে দিতে পারো। আর এদিকে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝাল বুঝে ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আর এখানে আমি নিয়েছি 3 ধরনের চানা, একটা পায়েল চানা, একটা ভুজিয়া আর একটা পাঞ্জাবি টাটকা। তো এই 3টে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো একটা চানা ব্যবহার করতে পারো। তো এইভাবে আমি দিয়ে তারপর আমি সবগুলো ভালো করে মেখে নেব। এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো খুবই মজা লাগে। তোমরাও ঘরে অবশ্যই ট্রাই করো। আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আমি চামচ দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব। তো আমার মুড়িটা মাখা হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা ঘরে থাকা উপকরণে বানিয়ে সবাই খুব মজা করে বিকালে বা সকালে খেতে পারো। তো এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।